তো হরর ফিল্ম দেখতে কার না ভালো লাগে? অন্ধকারে ঘরে একা বসে একটা হরর ফিল্ম দেখার মজাই আলাদা। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটা হরর ফিল্ম। পাঁচটা হরর ফিল্ম আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, কিন্তু এই প্রতিটা হরর ফিল্ম হতে চলেছে ফাউন্ড ফুটেজ জনরার। তো হোয়াট ইজ ফাউন্ড ফুটেজ? অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। তাই আমি প্রথমে অল্প করে দু লাইনে একটু এক্সপ্লেন করে দিয়েছি যে তো ফাউন্ড ফুটেজ জনরাটা কি। তো বেসিক্যালি কোনো একটা ঘটনা ঘটছে এবং সেই ঘটনাটা যখন ঘটছে সেই ঘটনায় যারা উপস্থিত তারা হয়তো সেই ফুটেজ রেকর্ড করছে, ক্যামেরা থ্রু দিয়ে বা ফোনের থ্রু দিয়ে সামহাউ রেকর্ড করছে, এবং সেই রেকর্ডেড ফুটেজটা রিকভার করা হচ্ছে এবং সেই রিকভার্ড ফুটেজটা অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা হচ্ছে। পুরো সিনেমাটা এভাবেই চলে, মানে আমরা একটা ফুটেজ দেখছি, এবার এই ফুটেজটা বেসিক্যালি পাওয়া গেছে এবং যে লোক প্রেজেন্ট ছিল তারা সেই ফুটেজটা রেকর্ড করেছিল। মেবি তারা এখন মিসিং বা ডেড, সামথিং তাদের সাথে হয়ে গেছে এবং ফুটেজটা জাস্ট পাওয়া গেছে এবং সেই রিকভার্ড ফুটেজটা আমরা দেখছি। এইটা বেসিক্যালি জনরা, নামেই আছে ফাউন্ড ফুটেজ, ফুটেজ দ্যাট ওয়াজ ফাউন্ড। একটা বড় এক্সাম্পল অফ দ্য সিরিজ হলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এটা খুব পপুলার একটা সিরিজ আছে এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি একটা ক্যামেরা পয়েন্ট অফ ভিউ থেকে চলে, একটা ক্যামেরার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সব দেখতে পাই যে কি ঘটছে না ঘটছে। তো ওটাও ফাউন্ড ফুটেজ জনরার একটা সিরিজ, মাল্টিপল পার্টস, 6-7টার উপর আই থিঙ্ক পার্টস আছে ওটা। এই পার্টিকুলার জনরার ফিল্মস আমি আপনাদেরকে আজকে রেকমেন্ড করব। তো লেটস স্টার্ট। বাট বিফোর উই স্টার্ট আমি প্রথমে একটা ফিল্ম নিয়ে কথা বলে দিতে চাই অল্প করে, এন্ড দ্যাট ফিল্ম ইজ দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট। তো ব্লেয়ার উইচ প্রজেক্ট একটা খুব আইকনিক ফিল্ম ফাউন্ড ফুটেজ জনরার বলতে গেলে। আই থিঙ্ক 94 এর সিনেমা, 80s 90s এর সিনেমা, আমার মোস্ট প্রবাবলি 94, এবং বেশ আইকনিক একটা ফিল্ম। পরবর্তীতে এটা 2016তে আই থিঙ্ক রিমেকও হয়েছে, গেমও হয়েছে। তো এই সিনেমাটাকে সেই জন্য আমি লিস্টে রাখিনি। ইটস আ ভেরি পপুলার অ্যান্ড মানে বেশ একটা ল্যান্ডমার্ক টাইপ অফ ফিল্ম এবং ওয়ান অফ মাই ফেভারিট হরর ফিল্মস। এবং যেহেতু এটা বেশ পপুলার, লোকজনের নাম জানে, তাই আমি এটাকে ঠিক করেছি লিস্টে রাখবো না। এবং এই সিনেমাটা যে মার্কেটিংটা ছিল দ্যাট ওয়াজ ভেরি ইউনিক অ্যাকচুয়ালি। আমি সেটা নিয়ে অল্প করে যদি একটু বলি, যে মার্কেটিংটা ওরা করেছিল ব্লেয়ার উইচের, যে তিনজন অভিনেতা আছে সিনেমাতে, তারা অ্যাকচুয়ালি নন অ্যাক্টার্স, পপুলার কেউ নয়। তো তারা মার্কেটিং টিম ওরা করেছিল কি, এই অ্যাক্টার্সদের মিসিং লিফলেট ওরা চারদিকে ডিস্ট্রিবিউট করেছে। এবং যে ট্রেলারটাও বানিয়েছে, আপনারা ইউটিউবে চেক আউট করতে পারেন, ট্রেলারটা আমরা বানিয়েছে যে যেন একটা ফুটেজ পাওয়া গেছে, সেই ফুটেজটাকে রিকভার করা হচ্ছে থ্রু আউট ডিফারেন্ট প্রসেস, এন্ড দেন সেই ফুটেজটা অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা হবে। তো একদম পুরো রিয়েল ওয়েতে আর কি জিনিসটা করে এমন ভাবে করেছে যে দেখেই মনে হচ্ছে যে ইয়েস, যেটা হয়েছে ফুটেজ, দ্যাট ইজ নট ফিল্ম, দ্যাট ইজ রিয়েল। তো ওইভাবে ওরা পুরো মার্কেটিংটা এমন ভাবে করেছিল, দ্যাট ইজ ভেরি ইউনিক। এবং আজকের দিনেও মানে এত বছর পরে দাঁড়িয়েও দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং টেকনিক্স আমার মনে হয়। তো এবার শুরু করা যাক লিস্ট। বাট লিস্ট শুরু করার আগে আমি প্রথমে বলে দিতে চাই, প্রত্যেকটা সিনেমা, যে কটা সিনেমা আছে, 5টা ফিল্ম, সবকটা ইংলিশ নয়, মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস এর ফিল্ম আছে। এবং প্রতিটা ফিল্মকে আমি কিন্তু রেটিং দিয়েছি, বাট নট দ্য ফিল্ম রেটিং। আমি ফিল্মটা কতটা ভয় লেগেছে আমার সেই বেসিসে রেটিং দিয়েছি। তো দ্য রেটিং ইজ অ্যাবাউট কতটা ভয় লেগেছে সেইটার। ফিল্মের কোয়ালিটি রেটিং কিন্তু সেটা নয়, ঠিক আছে? তো আমি শুরুতে বলে দিলাম। নাও লেটস বিগিন। তো নাম্বার 5 হলো দ্য বে। তো বেটা বেসিক্যালি 2012 সিনেমা। এটা কিন্তু ইংলিশ ফিল্ম, ব্যারি লেভিনসন এটা ডিরেক্টর। তো গল্পটা কি যদি অল্প করে বলি, একটা স্মল টাউন আছে, সেখানে একটা ইকোলজিক্যাল ডিজাস্টার ঘটছে বেসিক্যালি, সেইটা নিয়ে গল্প। এবার এইটাকে আমি নাম্বার 5 এ রেখেছি বিকজ এটা ইটস নট আ ব্যাড ফিল্ম, বাট এটাকে 5 এ রেখেছি বিকজ এই ফিল্মটাতে কোনো সেই অর্থে ভূত নেই, যেটা আমি বললাম একটা ইকোলজিক্যাল ডিজাস্টার ঘটছে এবং সেইটা কতটা হরিফিক সেইটা কিন্তু ফিল্মটা দেখা, এবং থ্রু আউট ডিফারেন্ট ফুটেজেস। পার্টিকুলার একটা কোনো ক্যামেরা নয়, আমরা কখনো পুলিশের গাড়ির ড্যাশবোর্ডের যে ক্যামেরা থাকে সেই ক্যামেরা, ড্যাশ ক্যাম, কখনো আমরা দেখছি হয়তো কোনো নিউজ ফুটেজ, এরকম মাল্টিপল ক্যামেরাজের মধ্যে দিয়ে সিনেমাটা চলছে, ক্যামেরা ফুটেজের মধ্যে দিয়ে সিনেমাটা চলছে। এবং এটা ওই একটা ভাইরাস বা একটা ইকোলজিক্যাল যে ডিজাস্টার ঘটে কতটা হরিফিক হতে পারে সেইটাকে দেখায়, এবং সেই হিসেবে কিন্তু সিনেমাটা জাস্ট দারুণ সিনেমা এবং বেশ কিন্তু ভয়, মানে ওই পার্টগুলো। সিনেমাটা ভূত তো নেই, তো ওই দিক দিয়ে ভূতের ভয় ওইভাবে কিন্তু লাগে না, কিন্তু এই জিনিসটা যেটা দেখানো হয়েছে সেটাও কিন্তু কম হরিফিক নয়। এই সিনেমাটা কিন্তু খুব একটা লম্বা নয়, মাত্র 1 ঘন্টা 24 মিনিটের সিনেমা। তো 1.5 ঘন্টার থেকেও সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালিতে কম। এই সিনেমাটার যদি আমি রেটিং দিতে হয় 3 আউট অফ 5 আমি রেটিং দেবো এই সিনেমাটাকে ভয়ের বেসিসে। নাম্বার 4 ইজ রেক। 2007 এর সিনেমা। এটা একটা স্প্যানিশ ফিল্ম, কিন্তু এই সিনেমাটা আমি রিসেন্টলি দেখলাম এবং সিনেমাটা কিন্তু বেশ আমার ভাল লেগেছে। আমি শুনেছিলাম খুব ভয়, আমার অতটা ভয় লাগেনি, কিন্তু সিনেমাটা আমার ভালো লেগেছে। এটা গল্পটা কি, বেসিক্যালি একটি মেয়ে আছে, সে একটি নিউজ ক্রু এর হয়ে কাইন্ড অফ কাজ করে, এবং সে অ্যাঙ্কার এবং তার ক্যামেরাম্যান, তারা দুজনে মিলে ঠিক করছে একটা ফায়ারম্যান আছে, তাদের উপরে আর কি ডকুমেন্টারি বানাচ্ছে। এবং সেই ডকুমেন্টারির জন্য তারা ফায়ারম্যানদের ফলো করছে, যে এরা কোথায় যাচ্ছে কি করছে। তো ওরা বেসিক্যালি একটা গাড়িতে উঠছে একটা ফায়ারম্যানদের সাথে যাওয়ার জন্য একটা বাড়িতে, এবং সেখানে পৌঁছচ্ছে, এবং তারপর সেই বাড়িতে কি ঘটছে না ঘটছে সেই নিয়ে সিনেমাটা। এবং এই সিনেমাটা কিন্তু বেশ পপুলার হয়েছিল। আমি যদি পপুলারিটির দিক দিয়ে বলি, সিনেমাটা কিন্তু স্প্যানিশে বেশ ভালো পপুলার অ্যান্ড পয়সাও কামিয়েছিল, এবং এটা ফ্র্যাঞ্চাইজিও আছে, পরবর্তীতে
2, 3, 4 এসছে, যদিও সেগুলোর মধ্যে ওই জিনিসটা ফাউন্ড ফুটেজ জনরাটা আই থিঙ্ক 3 বা 4 এরা বাদ দিয়ে মানে জিনিসটাকে অদ্ভুত করে দিয়েছিল, বাদ দিলাম। এবং এই সিনেমাটা পরবর্তীতে হলিউডে রিমেক হয়েছে, যার দুখানা পার্ট আছে। তো বেশ কিন্তু পপুলার সিনেমাটা রেক বলে, এবং এই সিনেমাটাও কিন্তু বেশ বেশ ভয়ের সিনেমা। থ্রু আউট দ্য ফিল্ম যেসব জিনিসপত্রগুলো সেগুলোতে মোটামুটি ভয় লাগে, প্রচন্ড না হলেও বেশ মোটামুটি ভয় তো লাগে। এবং লাস্টের দিকে গিয়ে একদম পুরো অন্ধকার হয়ে গিয়ে একটা নাইট ভিশন মোডের মধ্যে দিয়ে জিনিসটা চলে, তখন কিন্তু জিনিসটা বেশ ভয় হয়ে যায়। ওই লাস্ট পার্টটার জন্য সিনেমাটা মনে হয় কিন্তু বেশ ভয়। তো এই সিনেমাটা আপনার একবার চাইলে চেক আউট করে দেখতে পারেন। সিনেমাটা কিন্তু খুব বেশি লম্বা নয়, মাত্র 1 ঘন্টা 18 মিনিটের সিনেমা, 1.5 ঘন্টার থেকেও কম সিনেমা। ভয়ের বেসিসে যদি এটাকে রেটিং দিতে বলা হয়, এই ফিল্মটা রেটিং হবে 3/5 স্টার্স। এবার আমি একটা বোনাস ফিল্ম রেকমেন্ড করব। এই ফিল্মটার নাম হলো লেক মঙ্গো। এটা 2008 এর সিনেমা। এই সিনেমাটার লেন্থ হলো 1 ঘন্টা 27 মিনিট মতো, এবং এই সিনেমাটা আমি অ্যাকচুয়ালি খুব রিসেন্টলি দেখলাম, এবং সিনেমাটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। সিনেমাটার গল্পটা কি, তো সিনেমাটার গল্পটা যদি বলতে, একটি মেয়ে আছে অ্যালিস, সে আর কি একদিন জলে ডুবে মারা যাচ্ছে, কিন্তু তার পরবর্তীতে তার বাড়ির লোক ফিল করছে যে না, তার ঘোস্ট আছে এখনো, এবং তার নানা ধরনের ফুটেজেস এর মধ্যে দেখতে পাচ্ছে। তো এইরকম ব্যাপার, মানে ফাউন্ড ফুটেজ জনরার মধ্যে সিনেমাটা পড়ছে। এবং শুধুমাত্র ফাউন্ড ফুটেজ কিন্তু অ্যাকচুয়ালিতে নয়। এই সিনেমাটার অ্যাকচুয়ালি ইউনিকনেসটা কোথায়, এই সিনেমাটা অ্যাকচুয়ালি ডকুমেন্টারি মোডে চলে, একটা ডকুমেন্টারি, এটা ফেক ডকুমেন্টারি মোডে চলে। আমরা ফ্যামিলি মেম্বারসদের ইন্টারভিউ দেখছি, আশেপাশে অন্যান্য যারা লোক আছে, কি ছোট টাউনের ঘটনা দেখানো হচ্ছে, আদালত বলে, অস্ট্রেলিয়াতে এটা সেট। তো ওই টাউনের অন্যান্য লোকেদের ঘটনা আমরা দেখছি, অ্যাকাউন্টস, তারা কি কি বলছে, এইসব আমরা জিনিসপত্র দেখছি, ডকুমেন্টারি মোডে চলে। কিন্তু সিনেমাটা কিন্তু খুব একটা এক্সট্রাঅর্ডিনারি নয়। আমি সিনেমাটা রিসেন্টলি দেখলাম, বাট আমার খুব একটা ভয় কিন্তু লাগেনি সিনেমাটা দেখতে গেলে। বাট আমি তাও আপনাদেরকে রেকমেন্ড করে দিলাম সিনেমাটা, আপনারা চাইলে একবার চেক আউট করে দেখতে পারেন। অ্যান্ড এই সিনেমাটা যদি ভয় বেসিস রেটিং দিতে হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আগের দুটো সিনেমার থেকে, মানে 5 আর 4 এর থেকে এই সিনেমাটা রেটিং কিন্তু অ্যাকচুয়ালিতে কম হবে। এই সিনেমাটা রেটিং আমি দেবো 2/5 স্টার্স। থার্ড ফিল্ম, তো থার্ড যে ফিল্মটা সেটা হলো অ্যাজ অ্যাবাভ সো বিলো। এটা 2014 সিনেমা, এটা 1 ঘন্টা 33 মিনিটের সিনেমা। এটা কিন্তু ইংলিশ সিনেমা, এটা ফরেন ল্যাঙ্গুয়েজ সিনেমা নয়। এবং এই সিনেমাটা গল্পটা কি, গল্পটা বেসিক্যালি ফ্রান্সের সেট। একটি মেয়ে, সে একটি জিনিস খুঁজতে যাচ্ছে, ফ্রান্সের যে মানে আন্ডারগ্রাউন্ডে ক্যাটাকম্বস আছে, সেখানে একটি জিনিস সে খুঁজতে যাচ্ছে, সেই নিয়ে বেসিক্যালি গল্প। এই সিনেমাটা কেমন, এই সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, বিকজ এই সিনেমাটা শুধু যে হরর তা না, মানে হররটা তো ডেফিনেটলি আছে, ফাউন্ড ফুটেজ জনরার মধ্যেই পড়ছে। এবং আমরা কি বলে, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার মানে মাল্টিপল ক্যারেক্টার আছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের হেডে ক্যামেরা লাগানো আছে। তো আমরা প্রত্যেকটা আর কি প্রত্যেকের পিওভি দেখতে পাচ্ছি ভাবে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি আরেকটা মজা যেটা, সেটা হলো অ্যাডভেঞ্চার। সিনেমাটা একটু ফ্রান্সের আন্ডারগ্রাউন্ডে ক্যাটাকম্বস, যার সম্বন্ধে কেউ জানে না, সেরকম জায়গাতে সেট, অদ্ভুত একটা অ্যাডভেঞ্চারাস ফিলিংও কিন্তু সিনেমাটার মধ্যে আসে, এবং সেই জন্য কিন্তু সিনেমাটা দেখতে অ্যাকচুয়ালি বেশ বেশ মজা আসে। এবং যে হরর সিনগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো, মানে প্রচন্ড ভয় না হলেও সেই সিনগুলো কিন্তু বেশ এফেক্টিভ। ভয়ের বেসিসে যদি এই সিনেমাটাকে রেটিং দিতে বলা, আমি এই সিনেমাটাকে রেটিং দেবো 3.5/5 স্টার্স। নাম্বার টু যে ফিল্মটা সেটা হলো গঞ্জাম হন্টেড অ্যাসাইলাম, 2018 সিনেমা। এই সিনেমাটা 1 ঘন্টা 35 মিনিটের সিনেমা। এখন অব্দি যে কটা সিনেমা আমি রেকমেন্ড করলাম সবকটা 1.5 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টা থেকে একটু বেশি বা একটু কম সিনেমা, বাট অলমোস্ট অ্যারাউন্ড 1.5 ঘন্টা, তার থেকে খুব একটা বেশি বড় সিনেমা নয়। এবং নাম্বার 1 যে ফিল্মটা আছে, অ্যাকচুয়ালি আমি সেটার সাথে কনফিউজ ছিলাম যে কাকে 2 তে আর কাকে 1 এ রাখবো, বাট দেন ফাইনালি আই ডিসাইডেড কি গঞ্জামকে আমি 2 তে রাখি, এন্ড দেন সেই ফাইনাল যে ফিল্মটা সেটাকে আমি 1 এ রেখেছি। তো গঞ্জাম নিয়ে যদি বলতে হয়, এই সিনেমাটা কোরিয়ান সিনেমা। তো কোরিয়াতে একটি দেখানো হচ্ছে একটি হন্টেড অ্যাসাইলাম আছে যার নাম গঞ্জাম, এবং সেখানে একটা ক্লু তারা আর কি গেছে, এবং তারা রাত্রেবেলা রেকর্ড করছে ফুটেজ, এবং তারা আর কি প্রুফ করতে চায় সেখানে ভূত আছে কি নেই সেই নিয়ে, এবং তারা লাইভ স্ট্রিম করছে। তারা জানে লাইভ স্ট্রিম করলে প্রচুর ভিউজ, প্রচুর পয়সা, সেটাই মেইন তাদের উদ্দেশ্য। এবং তার পরবর্তীতে কি হয় না হয় সেসব তো আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। এবং এই সিনেমাটা কিন্তু বেশ বেশ ভয় সিনেমা। এই সিনেমাটা আগের যে কটা সিনেমা বললাম তার থেকে তুলনামূলক অনেকটা ভয়। সিনেমাটা দেখলে কিন্তু অ্যাকচুয়ালিতে যথেষ্ট আমার কিন্তু ভয় লেগেছিল। এবং একটা খুব পপুলার ফেস আছে, মানে মোমো ফেস যেটা, সেটা কিন্তু তার যে বেসিসটা সেটা কিন্তু এই ফিল্মের একটা সিন থেকে এসেছিল। এবং এই সিনেমাটা অ্যাকচুয়ালি ডিটেইলে আমি রিভিউ করেছি, আপনারা চাইলে আমার চ্যানেল চেক আউট করে দেখতে পারেন। এই সিনেমাটাকে যদি ভয় বেসে রেটিং দিতে বলা হয়, সিনেমাটাকে আমি রেটিং দেবো 4.2/5 স্টার্স। এরপরে এসে গেছি নাম্বার ওয়ান যে ফিল্মটা সেটা হলো দাব্বে 4। এটা 2013 সালের সিনেমা। এই সিনেমাটা অ্যাকচুয়ালি টার্কিশ ফিল্ম, এটা কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজের সিনেমা, এবং এটা কিন্তু বাকি যে সিনেমাগুলো বললাম তার থেকে তুলনামূলক লেন্থ ওয়াইজ অনেকটা বড়। এই সিনেমাটা প্রায় 2 ঘন্টার উপরে সিনেমা, 2 ঘন্টা 10-15 মিনিটের উপর কিন্তু সিনেমাটার লেন্থ। এবং হয়তো শুনে আপনাদের একটু লাগতে পারে সেটা দাব্বে 4 তাহলে 1, 2, 3 কি দেখা ইম্পর্টেন্ট নয়। আমি 4টা দেখেছিলাম ডিরেক্টলি উইদাউট ওয়াচিং 1, 2, 3, এন্ড আমি বুঝতে কোনো অসুবিধা হয়নি, বিকজ এটা স্ট্যান্ড অ্যালোন সিরিজ,
কোনো কানেকশন নেই, জাস্ট আই থিঙ্ক এটা জিনের যে কনসেপ্ট আছে ইসলাম ধর্মে, সেই জিনের কনসেপ্টের উপর আই থিঙ্ক সেটাই আর কি কমন পয়েন্ট অফ দ্য সিরিজ। বাট 1, 2, 3 আমি দেখিনি, 1, 2, 3 ছাড়াই আমি 4টা দেখতে গেছিলাম। তো 4 এর গল্পটা কি? তো একটি মহিলা আছে, সে একটি এক্সরসিস্টকে নিয়ে একটা জায়গাতে যাচ্ছে যেখানে একটি ব্রাইড তার উপরে আর কি ভূত ফুত কবজা করেছে বিয়ের আগে, এবং সেই মহিলাটি সেই ব্রাইডটির এক্সরসিজম করতে যাচ্ছে। এই এক্সরসিস্ট তার সাথে এই মহিলাটি যাচ্ছে বিকজ সেই পুরো জিনিসটাকে ফুটেজে রেকর্ড করতে চায়, সেই ভূত আছে কি নেই সেই জিনিসটা প্রুফ করতে চায়। এবং এই সিনেমাটাকে কিন্তু আমি নাম্বার 1-এ দেখেছি বিকজ এই সিনেমাটা কিন্তু সত্যি যথেষ্ট ভয়ের। মানে এই সিনেমাটা অবভিয়াসলি আমি ডিটেলে রিভিউ তো করিনি, বাট এই সিনেমাটা কিন্তু হেভি ভয়ের। বেশ কিছু সিনস আছে যেগুলো দেখলে কিন্তু গায়ে কাঁটা দেয় এবং অ্যাকচুয়ালিতে ভয় করে। একটা সিন আছে, মানে এটা অনেক পরের দিকে সিন, সিনেমাতে প্রথম দিকে তো ডেফিনেটলি অনেকটা পরের দিকে সিন, যেখানে গাড়ির ওপর মানে একটা গাড়ির মধ্যে ক্যামেরা, সেখানে দেখছি গাড়ির উইন্ডশিল্ডে সেখানে নানান ধরনের এরকম হাতের ছাপ অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, বাট লোকজন নেই। মানে ওই জায়গাটা খুব ক্রিপি টাইপের, বা ওদের যে একটা ভিলেজে গেছে সেই জায়গাগুলো এত ক্রিপি, জঙ্গলের মধ্যে যেসব জিনিস দেখানো হচ্ছে সেটা ক্রিপি। যেভাবে এন্ড হয় সিনেমাটার এন্ডিংটাও সেটা এতটাই কাইন্ড অফ ভয় টাইপের, মানে পুরো সিনেমাটাই যতটা ভয়ের, এবং সিনেমাটার এন্ডে যে জিনিসটা লাস্টে লিখে দেয়, আমি স্পয়েল তো করবো না একটু, লাস্টে এটা লিখে দেয় সেটা রেখেও যেরকম মনে হয় যে হোয়াট সিরিয়াসলি এরকম টাইপের একটা ফিলিং আসে। এবং এগুলো তো আমি কয়েকটা সিন বললাম, আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো খুব ক্রিপি টাইপের। একটা সিন আছে যেখানে আমি ডিটেলে বলবো না, বাট বাথরুমের আর কি মানে মাটি খুঁড়ে কিছু জিনিস পাওয়া গেছে। ওই সিনটা মানে এত মানে কিরকম একটা লাগে দেখলে সিনগুলো, মানে যেহেতু ফাউন্ড ফুটেজ, তারপর টার্কিশ ফিল্ম, ল্যাঙ্গুয়েজটা ফরেন, তো আরো যেন বেশি ভয়ের লাগছে, এরকম একটা মনে হয়েছে। তো ওইসব জিনিসপত্রগুলো এমন এমন আছে যেগুলো কিন্তু দেখলে সত্যি বলছি গায়ে কাঁটা দেবে। তো ওয়াচ এট ইউর ওন রিস্ক। এই সিনেমাটা রেটিংটা বলার আগে বলতেছে এই সিনেমাটাতে অ্যাকচুয়ালি এক জায়গাতে হিন্দি গান আছে। শুরুতে যখন এই মহিলাটি আর এই এক্সরসিস্ট মিলে গাড়ি করে যাচ্ছে সেই গ্রামটিতে, মেয়েটির বাড়িতে, যে ব্রাইডটি তার বাড়িতে যখন যাচ্ছে, সেখানে একটা রেডিওতে হিন্দি গান বাজছিল। হিন্দি গান মানে হিন্দি গান না, সম্ভবত মান্নাদের একটি গান বাজছিল। তো এটা শুনে খুব আমার এই লাগলো যে টার্কির লোক হিন্দি গান শুনছে, আমি জানতাম না, এবং এই জিনিসটা দেখে আমার কাইন্ড অফ অবাকই লাগলো। এই সিনেমাটা যদি ভয় পেয়েছে রেটিং দিতে বলে আমি 4.4 আউট অফ 5 স্টার্স দেবো। অ্যান্ড দ্যাটস ইট, এই হয়ে গেল লিস্ট। এই লিস্টটা আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। লিস্টের কোন সিনেমাগুলো আপনাদের দেখা, কোনগুলো দেখা নেই, সেগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। এন্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড দ্যাটস ইট, টাটা।